আমাদের প্রিয় ভাই ওসমান হাদির খুনি যার নাম ফয়সাল করিম মাসুদ। সেই ফয়সাল করিম মাসুদ ভারতের উত্তরবঙ্গের বনগাঁও সীমান্ত অঞ্চলে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এটা আমরা নেটে দেখলাম, নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে। আজকে এই ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতের প্রশাসন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে সাক্ষাৎকারে সাংবাদিকের সামনে জানতে চাইলে তিনি এইভাবে উত্তর দিয়েছেন যে আমরা বাংলাদেশ থেকে সমস্ত প্রসেসিং আমরা পাঠাচ্ছি এবং সিদ্ধান্ত আমরা সবকিছুই কাজ কমপ্লিট করেছি। অতি তাড়াতাড়ি এবং অতি শীঘ্রই আমাদের ওসমান হাদি ভাইয়ের যারা হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অতি তাড়াতাড়ি বাংলাদেশ মধ্যে পাঠানো হবে আর বাংলাদেশের মধ্যে তাকে বিচারের আওতায় আনা হবে। এটা বাংলাদেশের সমগ্র মুসলমান এবং বাংলাদেশের সকল আমরা নাগরিকদের আমাদের প্রাণের দাবি যে ওসমান হাদির খুনিকে ভারতের মধ্যে থেকে নিয়ে এসে জলদি করে তাকে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মারানো হোক, তাহলে ওসমান হাদির আত্মা শান্তি পাবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাই যদি হয় ওসমান হাদিকে যদি বাংলাদেশকে যদি ফেরত দেয় তাহলে আমরা অনেক খুশি হব এবং বাংলাদেশের বর্তমান যারা রাষ্ট্র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা তার কাছেও আমরা আকুল আবেদন এটাই করব যে ওসমান হাদির হত্যার বিচার আপনি খুব তাড়াতাড়ি এটাতে হাত দিবেন। এটা আমাদের এই বাংলাদেশের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের এটা প্রাণের দাবি। এত বড় একটা অপরাধ, এই অপরাধের সাজা আমরা যেন দেখে যেতে চাই, আমরা যেন এটাকে দেখে যেতে পারি, এটাই আমাদের বাংলাদেশের জনগণের এটাই হচ্ছে একটা দাবি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে যারা অপরাধ করে তারা ছাড় পায়, এটা যেন আর কখনো না হয়। অপরাধীদের শাস্তি যেন বাংলাদেশে যেন সঠিকভাবে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস খুব দ্রুত তাড়াতাড়ি কাজ করো। এক নাম্বার, অপরাধীদের সাজা তাড়াতাড়ি করো। অপরাধী যারা করবে তাদের সাজা কখনো দেরি করা যাবে না। দুই নাম্বার, শ্রমিকের মূল্য ঘাম শুকার আগে তোমরা পরিশোধ করে দিয়ে যাও। শ্রমিক যেন কখনো যেন তার পাওনার জন্য যেন মালিকের কাছে যেন ধন্না না দিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণী মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকাবেন না এবং বিশ্ব নবী তাদের জন্য সুপারিশ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে যারা শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে, যারা শ্রমিককে অবমাননা করে, যারা শ্রমিককে অমূল্য করে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা রাসূলের বন্ধু। কারণ এই পৃথিবীর জমিনে আমার নবী ছিলেন শ্রমিকদের বন্ধু, আমার রাসূল ছিলেন শ্রমিকদের লিডার। কারণ আমার নবীও তো নিজেই একজন শ্রমিক ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, শ্রমিকদেরকে কখনো ছোট চোখে তাকার কোনো বিকল্প নাই। শ্রমিকদেরকে সম্মান দিতে হবে, শ্রমিকদেরকে সম্মান করতে হবে, শ্রমিকদেরকে ভালোবাসতে হবে এবং শ্রমিকদের মূল্যায়ন তাদের শরীরের ঘাম শুকার আগেই দিতে হবে। নাম্বার দুই, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে সম্মান করে না, যারা পিতামাতাকে শ্রদ্ধা করে না, যারা পিতামাতাকে ভক্তি করে না, এমনও সন্তান এই রমজান মাসে আসে যারা অনেক ভালো জায়গায় ভালো ফ্ল্যাটে থাকে, পিতামাতা গ্রামে পড়ে থাকে, তাদের ইফতারের খোঁজ নাই, তাদের সেহরির খোঁজ নাই, তাদের ঈদের নতুন কাপড়ের খোঁজ নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি বাইতুল্লাহ তো যাইয়ে যদি ইতিকাফে বসেন আর আপনার পিতামাতা যদি আপনার যদি গ্রামগঞ্জে যদি এমন কষ্টে থাকে, তো বাইতুল্লাহর ইতিকাফও আল্লাহ তাআলা আপনার কবুল করবে না। এই জন্য পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করা এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতাকে আল্লাহর পরে যাকে তোমরা শ্রদ্ধা করবা, আল্লাহর পরে যাকে তোমরা মানবা, আল্লাহর পরে যাকে তোমরা ভালোবাসবা, আল্লাহর পরে যাতে তোমরা খেদমত করবা, তেনারা হচ্ছেন তোমাদের মা বাবা। তোমাদের মা বাবার খেদমত করো, তোমার মায়ের পদতলেই তো তোমার জান্নাত। জোরে কোন সুবহান।
সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই জন্য পিতামাতার সম্মান, পিতামাতা ভালোবাসা, পিতামাতার খেদমত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ নিয়ে এসেছেন তার মায়ের বিরুদ্ধে। নাম ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে অভিযোগ দিলেন মায়ের বিরুদ্ধে। আল্লাহর নবী বলছেন, তুমি কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো? বলে, মায়ের বিরুদ্ধে। আল্লাহ রাসূল বলছেন, তোমার মায়ের অভিযোগ, তোমার মায়ের বিচার করার আমার নবীর অনুমতি নাই, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। তোমার মায়ের হেদায়েতের জন্য আমি রাসূল আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর নবী আকাশের দিকে হাত তাকাইয়া দোয়া করছেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আর আবু হুরায়রা সমানে বাড়িতে দৌড়াচ্ছে। আবু হুরায়রা দৌড়ায় আর আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ রাসূল দোয়া করে। একজন সাহাবী পিছন দিক থেকে আবু হুরায়রাকে টেনে ধরে বলছেন, এ ভাই তুমি কোথায় যাও, এত দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা রাগ দিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দৌড় দিয়ে বাড়িতে আগে পৌঁছিতে পারি নাকি তার আগে বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছে দেখে আবু হুরায়রার মা গোসল করেছে, আবু হুরায়রার মা পাক হয়েছে। আবু হুরায়রা দরজার মাত্র ডাক দেওয়া মাত্র আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, বাবা যেই বিশ্ব নবীর দরবারে যাওয়ার কারণে তোমাকে আমি গালিগালাজ করতাম, যেই বিশ্ব নবীর দরবারে যাওয়ার কারণে তোমারে আমি মার দিতাম, ধমক দিতাম, আজকে আমি গোসল করেছি, পাক হয়েছি, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি যেই বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমিও সেই বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছি। তুমি আমাকে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, পিতামাতা এমন একটা নিয়ামত আপনার আমার জন্য, যাদের অভিযোগ নাই, যাদের বিচার নাই। পিতামাতার খেদমত, পিতামাতার সম্মান, এটা আমাদের প্রত্যেকটা সন্তানের দায়িত্ব ভালো করে করার। পিতামাতারা যদি নাস্তিক হয়, পিতামাতারা যদি খারাপও হয়, তবুও সন্তানকে পিতামাতাকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি করতে হবে। কোন কারণে যদি সন্তান মুসলমান হয় আর পিতামাতা যদি নাস্তিক হয়, তাই বলে কি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করা যাবে না? শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে পিতামাতা যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, তবুও তাকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা লাগবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, পিতামাতা, যারা পিতামাতার অবাধ্য সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফায়াত পাবে না এবং আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করবে না। নাম্বার 3, যে সমস্ত পুরুষ পায়ের টাকনির নিচে কাপড় যায়, যে সমস্ত নারীদের পায়ের টাকনির উপরে কাপড় আসে, প্রিয় ভাইয়েরা আমার, এটা যে কত বড় একটা গুনাহ, এটা যে কত বড় একটা অপরাধ, দেখে মনে হয় ছোট পাপ। পুরুষদের পায়ের টাকনির নিচে কাপড়, অহংকার। যার ভিতরে অহংকার থাকবে সে ইবলিসের ভাই, সে শয়তানের ভাই। কারণ শয়তান অহংকার দিয়ে ভরা ছিল। উসজুদ লি আদম, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছিলেন আজাজিলকে যে তুমি আদমকে সেজদা করো। তিনি সেজদা করেন নাই অহংকারের কারণে। কেন? বলে, আমি আগুনের আর আদম হলো মাটির পাওয়ার নিচে আর আগুনের পাওয়ার উপরে। আমি এত সুপ্রিমফুল পাওয়ারফুল আগুন হয়ে আমি কেমনে করে মাটির মানুষকে সেজদা করি? এই অহংকারে আল্লাহ তাআলা তাকে মুরতাদ বানিয়ে দিয়েছেন, তাকে শয়তানে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি লানত প্রাপ্ত। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার আসে যাদের টাকনির নিচে কাপড় আসে তাদের। এই জন্য আমরা অনুরোধ রাখবো যে আমরা এই 3টি কথা আল্লাহ যেন আমাদের সবাইকে মানার জন্য তৌফিক দান করে। 1 নাম্বার, শ্রমিকের মূল্য যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। 2 নাম্বার, আমাদের পিতামাতার খেদমত, পিতামাতার ভালোবাসা, পিতামাতার ভক্তি এবং পিতামাতাকে সম্মান যেন করতে পারি। 3 নাম্বার, কোনোভাবেই যেন আমাদের টাকনির নিচে কাপড় না যায় এবং নারীদেরও যেন টাকনির উপরে কাপড় না আসে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা আমার, এখনকার ডিজিটাল একটা স্থান হচ্ছে নারীদের কাপড় যত উঁচু হবে ততই নাকি ডিজিটাল, ততই নাকি আধুনিক। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, নারীদের কাপড় টাকনির উপরে কখনো দেখা যাবে না, আর পুরুষদের টাকনির নিচে কখনো কাপড় যাবে না। এই অপরাধগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন। এই পবিত্র মাহে রমজান, আল্লাহ তাআলার এই পবিত্র মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে
থেকে আমাদের জন্য একটা নেয়ামতের মাস আল্লাহ তাআলা দিয়েছেন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে আল্লাহ কদর রাখছেন, যেই মাসে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের রাত রাখছেন। এমন একটা বরকতপূর্ণ মাস পেয়ে যারা আল্লাহ তাআলার কাছে মাপ পাবো না, তাদের থেকে কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবের মধ্যে চড়ে তিনি চিৎকার দিয়ে বলছিলেন আমিন। দ্বিতীয় মেহরাবের মধ্যে চড়ে বলছিলেন আমিন। তৃতীয় মেহরাবের মধ্যে চড়ে বলছিলেন আমিন। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেমন খুতবা দিচ্ছেন, আপনি মেহরাবের স্তরের মধ্যে চড়ে চড়ে আমিন বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যখন প্রথম মেহরাবের স্তরের মধ্যে পা রাখলাম, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, ধ্বংস হোক ওরা যারা রমজান পাবার পর রমজান উসিলে ক্ষমা পাইল না। আমি নবী বলছিলাম আমিন। আল্লাহ রাসূল বলছেন, দ্বিতীয় মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতা বলছিলেন, ধ্বংস হোক ওরা যারা পিতামাতা পাইলো কিন্তু পিতামাতার সম্মান করতে পারলো না, পিতামাতার দোয়া নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বলছিলাম আমিন। আল্লাহর নবী বলেন, আমি মেহরাবের তৃতীয় স্তরে যখন দাঁড়াইলাম, জিবরাইল বলছিলেন, ধ্বংস হোক ওরা যারা এত বড় বরকতপূর্ণ একজন নবী পাইলো কিন্তু সেই নবীর আদর্শের অনুকরণ করতে পারলো না, সেই নবীকে সন্তুষ্ট করতে পারলো না, সেই নবীর মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলছিলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের পিতামাতাকে মাফ করে দেন, আমাদের পূর্বপুরুষকে যেন মাফ করে দেন, আমাদের সকল আহলে বাইতদেরকে যেন মাফ করে দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, পবিত্র মাহে রমজানের পবিত্রতা আমরা বজায় রাখব এবং আমাদের ঈদুল ফিতরের আনন্দের উপভোগ গরিব মিসকিন অসহায় দরিদ্র সবাইকে নিয়ে আমরা ঈদের মাঠের উদযাপন করব, ঈদ আনন্দ উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবার নেক নিয়তগুলোকে কবুল আর মঞ্জুর করুন।